লোগো। আপনার যদি একটা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল অথবা একটা ওয়েবসাইট থাকে, তাহলে আপনি এতদিনে লোগোর প্রয়োজনীয়তাটা বুঝে গেছেন। সাধারণত আপনি যদি একটা প্রিমিয়াম লেভেলের লোগো ডিজাইন করতে চান, তাহলে আপনাকে একজন লোগো ডিজাইনারকে হায়ার করতে হবে। সেই সাথে মোটা অঙ্কের একটা টাকাও খরচ করতে হবে, যেটা অনেকটা বিরক্তিকর এবং যারা নতুন রয়েছে তাদের জন্য অনেকটা কষ্টসাধ্যকর। কেমন হয় যদি আপনি আপনার মোবাইলটা দিয়েই এরকম একটা প্রিমিয়াম লেভেলের লোগো ডিজাইন করতে পারেন, যেখানে আপনার একটা টাকাও খরচ করতে হবে না। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই রকমই একটা প্রসেস দেখিয়ে দিব, যার মাধ্যমে আপনারা সহজেই প্রিমিয়াম লেভেলের লোগো ডিজাইন করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমেই। সো লেটস গো স্টার্টেড। প্রথমে আপনি আপনার মোবাইল থেকে প্লে স্টোরে চলে যান এবং প্লে স্টোরে গিয়ে সার্চ দেন লোগো মেকার। দেন আপনি আপনার কাঙ্ক্ষিত যে অ্যাপসটি সেটি স্ক্রল করে সিলেক্ট করুন। আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি অ্যাপসটির লিঙ্কস দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। দেন ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আপনারা সফটওয়্যারটিকে ইনস্টল করে ফেলুন। ইনস্টল প্রসেস কমপ্লিট হওয়ার পর সফটওয়্যারটিকে ওপেন করে ফেলুন। অ্যাপসটি ওপেন করার পর আপনাদেরকে প্রথমে আমি আমার কিছু লোগো ডিজাইন করা আছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি মাই লোগোতে ক্লিক করলাম। এখানে দেখেন 4টা লোগো আমি ডিজাইন করেছি, যেগুলো সত্যি অসাধারণ। আশা করি আপনাদেরও লোগোগুলো পছন্দ হবে। তো এর পরবর্তীতে আপনি সিম্পলিভাবে এখানে স্ক্রল করতে থাকুন। এখানে অনেক ধরনের লোগোর ক্যাটাগরি আকারে দেওয়া আছে, যেটা সত্যি অসাধারণ। এর পরবর্তীতে আমরা এখন একটা নতুন লোগো ক্রিয়েট করব। তার জন্য আমরা এখানে ক্রিয়েট লোগোতে ক্লিক করব। এরপর এখান থেকে আপনি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করুন। আমি এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। ওকে, দেন আপনি যদি চান আপনার এখানে একটা আইকন বা আর্ট এরকম কিছু দিতে চান, তাহলে সেখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখানে এগুলো ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে। সো আপনার যে ক্যাটাগরিজের লোগো আপনি করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো সিম্পলি আমি এখানে আর্কিটেকচারের একটা ক্যাটাগরি লোগো ডিজাইন করব। এর জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোগো তৈরি আছে। এখানে আইকনগুলো আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারেন। আর এখানে ভিআইপি যেগুলো সেগুলো হচ্ছে যে প্রিমিয়াম। তো কোনো সমস্যা নাই, আপনি জাস্ট এগুলো যদি করতে চান ক্লিক করলে সেখানে আপনাকে একটা অ্যাড দেখাবে এবং অ্যাড দেখানোর পর আপনি চাইলে সেটা ইউজ করতে পারবেন। যেমন এখানে ভিআইপি এটাও এরকম। সো আমি এখান থেকে এই আইকনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সেটা ডাউনলোড হয়ে যাবে। দেন আপনি এটাকে কাস্টমাইজ করে সেট আপ করুন। আপনি চাইলে এখানে কালার, অপাসিটি, বর্ডার ইত্যাদি এখান থেকে চেঞ্জ করতে পারেন, তবে আমরা এটাকে যেটা আছে ওটাতেই রাখবো। এরপর আপনি এখান থেকে ট্যাক্সটা সিলেক্ট করে দিন এবং আপনার যে ট্যাক্স সেটা আপনি এখানে লিখে দিন। ওকে, এরপর আপনি এটাকে সেট আপ করুন। এখন আপনি চাইলে এটাকে এডিট করতে পারেন। এখানে ফন্ট, কালার, স্পেসিং এভরিথিং আপনি এখানে বাড়াতে পারবেন। সো আমি এখান থেকে ফন্টে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমার কোন ফন্টটা ভালো লাগে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দেখতে পারি। সো আমি এই ফন্টটা এখানে রাখতেছি। আপনারা এখানে যে ডিফল্টভাবে কয়েকটা ফন্ট থাকবে, এর পরবর্তীতে আপনি যদি চান এখানে ইম্পোর্ট ফাইল, অর্থাৎ আপনার যদি সেভ করা থাকে তাহলে আপনি এখানে ইম্পোর্ট ফন্ট করে সেটাকে ইম্পোর্ট করতে পারবেন। অথবা মোরে ক্লিক করে আমরা এখানে কিছু অনলাইনে আছে, এখান থেকে আমরা কিছু ডাউনলোড করে ফন্ট ইউজ করতে পারবো। তো আমি অলরেডি ডাউনলোড করেছি, যেখান থেকে এই যে কয়েকটা ফন্ট আমি ডাউনলোড করেছি। সো গ্লিচ স্ল্যাব এই ফন্টটা আমি এখানে ইউজ করব। ওকে, দেন এটাকে আমরা কাস্টমাইজ করে সেট আপ করে নিই। এখন আপনি চাইলে এটার কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো আমি সিম্পলি এখানে কালার থেকে কালার এখানে সিলেক্ট করতে পারেন। দেন এখানে আপনি যে ফন্টটা দিতে চাচ্ছেন, সো আমি লোগোর সাথে যাই এরকম একটা ফন্ট এখানে সিলেক্ট করে দেই। দেন টিকমার্কে ক্লিক করে দেব। এরপর আপনি চাইলে আপনার টাইটেলটা দিতে পারেন। এর জন্য ট্যাক্সে ক্লিক করবেন, করে দেন টাইটেলটা আপনি লিখে দিন। এখন এটাকে কাস্টমাইজ করে সঠিকভাবে বসিয়ে দিন এবং এটারও ফন্টটা চেঞ্জ করে দিন। আমি এটার এই ফন্টটাকে সিলেক্ট করলাম এবং এর স্পেসটা একটু বাড়িয়ে দিব। ফন্টের যে সাইজ সেটা আমি ছোট করে দিব এখান থেকে। দেন টিকমার্কে ক্লিক করে দিব।
এখন এটাকে আমরা সেভ করে ফেলবো। পিএনজিতে করতে পারেন অথবা জেপিইজিতে আপনি সেভ করতে পারেন। দেন এখানে আপনার যে সাইজ সেটা আপনি দিয়ে দিতে পারেন, এইচডি, ফুল এইচডি, এইচডি। তো সেখান থেকে আমরা ফুল এইচডি দিয়ে সেটাকে ওকেতে ক্লিক করলাম। আমাদের ফাইলটা সেভ হয়ে যাচ্ছে এবং এখানে একটা অ্যাড আসতেছে, ওকে। দেন আমাদের লোগোটা সেভ হয়ে গেছে এবং আপনি চাইলে সেটাকে ইউজ করতে পারেন। এই লোগোগুলো সম্পূর্ণ ইউনিক না, অর্থাৎ এগুলা বারবার ইউজ করা হয়েছে। সো আপনি চাইলে এটা কপিরাইট করতে পারবেন না, তবে আপনি আপনার পার্সোনাল ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে এগুলো ইউজ করতে পারবেন। ওকে, তো আমরা আরেকটা লোগো চলুন ডিজাইন করে নিই। আমরা এখন একটা গেমিং লোগো ডিজাইন করব। এর জন্য এখানে দেখুন স্পোর্টের কিছু ডিজাইন আছে, আমরা এখান থেকেও সিলেক্ট করতে পারি, অথবা আপনি চাইলে অন্য যে কোনো জায়গা থেকেও এরকম বিভিন্ন ক্যাটাগরির ওয়াইজ আপনি সেখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে সি ওয়ালে সিলেক্ট করলাম, করার পর এখানে আমাদের কিছু গেমিংয়ের আইকন দেওয়া আছে। আমি প্রথমে এটাকে সিলেক্ট করলাম, করার পর যেহেতু এটা প্রিমিয়াম, সো এখানে আমাদেরকে অ্যাড দেখতে হবে অথবা মান্থলি প্ল্যান কিনে নিতে হবে। সো আমরা অ্যাড দেখার জন্য এখানে ক্রসে ক্লিক করব, ওকে। এরপর আপনাদের এখানে আইকনটা চলে আসবে। এখন এটা আপনি বড় ছোটো করে নিতে পারেন এবং এটার ব্যাকগ্রাউন্ডটা এই সেম আইকনটাকে ইউজ করা হয়েছে। তো আমি এটাকে একটু বড় করতে পারি। করার পর এখানে আমরা চলে যাব কন্ট্রোলে যাওয়ার পর এখান থেকে আমরা ট্যাক্সটাকে সিলেক্ট করব এবং আপনার যে টাইটেল সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এটা ব্ল্যাক হওয়ার জন্য দেখা যায় না, আমরা ফন্টের কালারটা এখান থেকে চেঞ্জ করে নিই। কালার আপাতত এই কালারটা আমি রাখলাম। এর পরবর্তীতে আমরা এটাকে কাস্টমাইজ করে নিই, এখানে রোটেট করে নিই এবং এটা যে ফন্ট সেটা আমি চেঞ্জ করে নিচ্ছি। সো আমি এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করলাম এবং এটাকে সেট আপ করে নিচ্ছি সুন্দরভাবে, ওকে। এবার এটার কালারটা আমরা চেঞ্জ করে দেই। এখান থেকে কালারে গিয়ে আমরা কাস্টমাইজ একটা কালার সিলেক্ট করব, ওকে। এখন আমাদের এটা এক্সপোর্ট করে ফেলবো। লোগোটা ডিজাইন করা হয়ে গেছে। এখন জাস্ট এখানে টিক মার্কে ক্লিক দিলে এটা আমরা কমপ্লিট। সো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং হেল্পফুল হয়েছে। আপনার করা ডিজাইন অথবা লোগোটি আপনি চাইলে আমাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলে অথবা গ্রুপে শেয়ার করতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুমি ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।